ব্লেড নাকি শুভ? অলওয়েজ ব্লেড। ভাই লোকালে দু একটা ক্লাচ মারলেই কি সে বেস্ট রাশারের মতো হয়ে যায় নাকি? কেমন কেমন কথা বলে। কাহা ব্লেড আর কাহা শুভ, কি লগে কি কম্পেয়ার করেন? ধরেন আপনাদের এখন কম্পারিজন হইতে হবে মানে আসলে। আপনি কি কইতে চাইতেছেন চাঁদের লগে? দেখো, আমার চিন্তা ভাবনার সাথে তোমাদের চিন্তা ভাবনা মিলবে না। জাস্ট আমি আসছি আমার চিন্তা ভাবনাটা তোমাদের মাঝে প্রকাশ করার জন্য। আর আজকে ব্লেড আর শুভকে নিয়ে আমার চিন্তা ভাবনা কি, আর আমার চিন্তা ভাবনার সাথে কি তোমাদের চিন্তা ভাবনা মিলবে কিনা, এটাই জাস্ট দেখার বিষয়। তো রিকোয়েস্ট রইলো জাস্ট এই ভিডিওটা তোমরা ফুল দেখবা, তারপরে তোমরা যা মনে হয় তাই কইরো, তোমাদের হাতের কাজ একটু পরেই কইরো, জাস্ট ভিডিওটা একটু ফুল দেখ। ফার্স্ট অফ অল, ব্লেড কি আর শুভ কি? ব্লেড একজন রাশার এন্ড শুভ একজন রাশার। তো বিষয়টা আসলে এই জায়গায় না যে কে রাশার কে রাশার না, বিষয়টা আসলে কে সেরা এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি হয়ে থাকে। দেখো, তোমরা মানো বা না মানো, আর এসকে ব্লেডের সাথে কিন্তু শুভর তুলনা হয় না। আর এসকে ব্লেড হইলো ওয়াসানার সাথে তুলনা দিতে পারো তোমরা। ওয়াসানা বা বিভিন্ন দেশের যে রাশার গুলো আছে যারা খুবই মারাত্মক খেলে ইন্টারন্যাশনাল লেভেলের, তাদের সাথে তোমরা ব্লেডের তুলনা দিতে পারো, কারণ ও ওই পর্যায়ে গেছে, ও ওদের সাথে ভার্সেস করছে। তো ওর সাথে তোমরা ওয়াসানা বা বিভিন্ন দেশের রাশারের সাথে তোমরা তুলনা করতে পারো। ভার্সেসটা আসলে ওদের সাথে হয় যারা বিভিন্ন দেশের রাশার গুলো আছে, নামি দামি রাশার, ওদের সাথে। আর এসকে ব্লেডের সাথে তুলনা আসলে শুভর সাথে হয় না। তাই বলে কি শুভ খারাপ প্লেয়ার? না, শুভও কিন্তু আমাদের বাংলাদেশি একজন রাশার। অ্যান্ড আমি যেটা মনে করি, ভাই তোমরা জাস্ট এইটুকু শুনো, আমি যেটা মনে করি, আর এসকে ব্লেড যদি কোনো একটা কারণবশত আমাদের কমিউনিটিতে না থাকে, তাহলে আর এসকে ব্লেডের সেই কমতিটা কিন্তু শুভই পূরণ করতে পারে, কারণ সেই লেভেলের রাশার না হলেও আর এসকে ব্লেডের পরে কিন্তু শুভই আছে। হ্যাঁ, আরো অনেক রাশার আছে, কিন্তু আর এসকে ব্লেড আর শুভর মতো তারা এতটা পরিচিতি পায় নাই যতটা পাইছে আর এসকে ব্লেড আর শুভ। তো আমার কথা ভাই, আর এসকে ব্লেডের জায়গা থেকে সেরা, টপ ওয়ান শুভর জায়গা থেকে সেরা। এবার আসো মূল পয়েন্টে। তাই বলে কি কোনো রাশারকে ছোট করা উচিত, কোনো রাশারকে অপমান করা উচিত না? অপমান করা উচিত না। আর সেটা যদি হয় একজন কাস্টার, তাহলে বিষয়টা আসলে অন্যরকম হয়ে গেল না, একতরফা হয়ে গেল না ভাই? ব্লেড নাকি শুভ? অলওয়েজ ব্লেড। ভাই লোকালে দু একটা ক্লাচ মারলেই কি সে বেস্ট রাশারের মতো হয়ে যায় নাকি? কেমন কেমন কথা বলে। কাহা ব্লেড আর কাহা শুভ, কি লগে কি কম্পেয়ার করেন? ধরেন আপনাদের এখন কম্পারিজন হইতে হবে মানে আসলে। আপনি কি কইতে চাইতেছেন চাঁদের লগে? ভাই তোরা যেটা বলতে চাইছোস যে আর এসকে ব্লেডের সাথে শুভর তুলনা যায় না, আর এসকে ব্লেডের সাথে তুলনা যায় ইন্টারন্যাশনাল লেভেলের, আর এসকে ব্লেডের সাথে তুলনা দেওয়া যায় ইন্টারন্যাশনাল রাশার, ওসানা বা বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে, যেটা আমি এই ভিডিওর শুরুতেই বলছি। তাই বইলা ভাই তুমি এইভাবে যদি কথাটা উপস্থাপন করো, মানে ভাই কি চাঁদের সাথে পাদ, অপমানজনক কথা এইগুলা। একজন কাস্টার হিসাবে তোমার কি এটা ভালোভাবে উপস্থাপন করা উচিত ছিল না? যে কাস্টার হিসাবে তোমার কি এটা ভালোভাবে কথাটা বলা উচিত ছিল না? তা না করে তোমরা অপমানজনক কথাবার্তা বলো, এটা কোন ধরনের স্বভাব ভাই? এই জিনিসটা আমার চোখে পড়ার পরে আমি ওয়েট করতেছিলাম যে এই কাজটার আসলে কি করে। ও যদি মাপ চায় তাহলে ভাই ঠিক আছে, যদি মাপ না চায় সেই ক্ষেত্রে ভাই কোনো একটা কিছু করতে হবে, কারণ এজ এ কাস্টার হিসেবে কাউকে অপমান করা ওর ঠিক না। এজ এ প্লেয়ারে কেন তুমি অপমান করবা ভাই? তারপরে একটা পোস্ট আমার সামনে আসলো, যে পোস্টে সুন্দর করে সে মাপ চাইছে। পোস্টটা আমি তোমাদের স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পোস্টটাই তোমরা যারা পড়তে চাও তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, সুন্দর করে পড়ে নিতে পারো। সে জায়গায় ও সবার কাছে মাপ চাইছে, দেখার পরে খুবই ভালো লাগলো। অ্যান্ড ও বলে দিছে এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম। অ্যান্ড এরপরে যাতে কোনোভাবেই এই ভুলটা তোমাদের মাঝে না দেখি আমরা, কারণ এইরকম ছোট লোক মন মানসিকতা তোমাদের সাথে আসলে যায় না। হ্যাঁ, এই রোজার মাসে কেমনে তোমাদের এই ছোট লোক মন মানসিকতাটা জেগে উঠছিল এটা আমি জানি না, বাট এই জিনিসটা আসলে তোমাদের সাথে যায় না। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, আর ভবিষ্যতে এরকম ভুল তোমরা করবা। তোমরা যে কথাটা বলছো সেটা ঠিক, বাট তোমাদের কথা বলার ধরনটা আসলে ঠিক না। হ্যাঁ, আর এসকে ব্লেড ইন্টারন্যাশনাল লেভেলের সাথে তুলনা করা যায়, ও ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। তাই বলে ভাই শুভরে তোমরা ফালাইয়া দিও না, ও আমাদের বাংলাদেশেরই প্লেয়ার, ও উগান্ডা থেকে আসে নাই। ও যদি কোনো একটা কিছু অর্জন করতে পারে ভাই, উগান্ডা নিয়ে যাবো না, আমাদের বাংলাদেশে নিয়ে আইবা, আমাদের বাংলাদেশের নামে উজ্জ্বল হইব ভাই। এইভাবে অপমানজনক কথাবার্তা, বস্তিদের মতো কথাবার্তা বইলা কেন ভাই একটা প্লেয়ারের মনোভাব তোমরা ভাঙ্গা দাও, মনোবল তোমরা ভাঙ্গা দাও? এটা তো আসলে ঠিক না, যেটা আমি মনে করি। তোমরা কি মনে করো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। অ্যান্ড আমি যেটা মনে করি ভাই সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, আমার মনের ভাব। এখন এই কথাবার্তার সাথে তোমাদের কথাবার্তা নাও মিলতে পারে, তোমাদের চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা মিলবে না, এটা ভাই স্বাভাবিক। এখন আমার যেটা মনোভাব ছিল আমি সেটা প্রকাশ করলাম ভাই। এখন তারপরেও যদি তোমরা বুঝতে না পারো, অনুগ্রহ করে ভিডিওটা আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর যেহেতু এই কাজটারে তার নিজের ভুলটা বুঝতে পারছে, তার সেই টাইমে বোঝানো উচিত ছিল বা সেই জিনিসটা আরো ভালো করে উপস্থাপন করা উচিত ছিল, যেটা সে করে নাই। তার নিজের ভুল সে স্বীকার করছে, এন্ড সেটা নিয়ে সবার কাছে মাপও চায় নিছে। তো সেই জিনিসটা নিয়ে আর কথা না বাড়ানোই ঠিক। এই তো গেল কাস্টার আর এসকে ব্লেড আর শুভ
টপিকটা। এবার আসি তোমাদের টপিকে। তোমরা নাকি অনেকেই স্ক্যামের শিকার হচ্ছ, অনেক বড় বড় ইউটিউবাররা প্রমোট দিছে, তারপরেও তোমরা স্ক্যামের শিকার হচ্ছ। আরে দূর, ওদেরকে গুলি মারো। তোমরা এখন থেকে টপ আপ করবা ম্যাঙ্গো টপ আপ থেকে। তোমরা যে কোনো সাইট থেকে টপ আপ করো, তার থেকে বিশ্বস্ত সাইট তোমাদের ম্যাঙ্গো টপ আপ। কারণ এই ম্যাঙ্গো টপ আপ তোমাদের এই ভাইয়ের এই জায়গায় বা স্ক্যামের কোনো জায়গা নাই। গেমের ভিতরে কোনো নতুন ইভেন্ট আসলে চোখ বন্ধ করে চলে যাবা ম্যাঙ্গো টপ আপে। বামে ডাইনে অন্য কোনো টপ আপ সাইটের দিকে চোখ দেওয়ারও দরকার নাই, তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবে। ম্যাঙ্গো টপ আপ চিনো না? কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। কিনো বা না কিনো পরের বিষয়, আগে ম্যাঙ্গো টপ আপ থেকে ঘুরে আসো। লিঙ্ক কমেন্ট বক্সে। আচ্ছা ঠিক আছে। দেখো, সত্য কথা বলার জন্য তৈরি করছো তোমরা ব্ল্যাক সাকিবরা। এখন ভাই আমার যেটা দায়িত্ব সেটা আমি তো অবশ্যই পালন করবো। আমার মনের ভিতরে যে মনোভাবটা আছে, আমার যে চিন্তা ভাবনাটা আছে, সেটা প্রকাশ করার তো অধিকার অবশ্যই আমার আছে। সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভাই। আমার মন মানসিকতার সাথে তোমাদের মন মানসিকতা যদি না মিলে, তো এটার জন্য দুঃখ করার কোনো লাভ নাই ভাই, কারণ একজনের মন মানসিকতা আরেকজনের সাথে মিলবে না। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।